হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার ক্যাট বেবি দেওয়ার পর আপনারা কিভাবে আপনার ক্যাটে টেক কেয়ার করবেন। সো ফার্স্ট টিপ হচ্ছে আপনারা অবশ্যই আপনার ক্যাটের পাশে থাকবেন। আপনার ক্যাট আপনাদের যাদের যাদের লাইক করে আপনারা সবাই পাশে থাকার ট্রাই করবেন এবং তাদের মাথায় আদর করবেন বেবি হওয়ার পর আর কি, কজ এই টাইম ওরা অনেক আদর চায় and মেন্টালি সাপোর্ট চায়। এটা হচ্ছে ফার্স্ট টিপ। সেকেন্ড টিপ হচ্ছে আপনাদের ক্যাট যখন কনসিভ করার কয়েকদিন পর বেবি দিবে সেটা বোঝার জন্য অবশ্যই আপনাদের মিটিং ডে থেকে 64 দিন কাউন্ট করতে হবে, 64 ডেজ কাউন্ট করতে হবে। মানে মিট করার পর থেকে আপনারা 64 দিন পরেই বেবি হবে এটা কাউন্ট করে রাখবেন। 1-2 দিন আগে পিছে হতে পারে, সেক্ষেত্রে আপনারা যেভাবে বুঝবেন যে আপনার ক্যাট কখন বেবি দেবে সেটা হচ্ছে প্রেগনেন্ট হওয়ার পর তো আপনার ক্যাটের পেট বড় হয়ে যাবে, অ্যান্ড যখন আপনার ক্যাটের বেবি হওয়ার সময় আসবে তখন আপনার ক্যাটের পেটটা দেখবেন একটু নেমে গিয়েছে। তখন থেকে আপনার ক্যাটকে অবশ্যই চোখে চোখে রাখার চেষ্টা করবেন যে কখন আপনার ক্যাট বেবি দিয়ে দেবে। অ্যান্ড অবশ্যই আপনার ক্যাটকে প্রেগনেন্সির সময় খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। সেটা নিয়ে আরেকটা ভিডিও হবে যে আপনার ক্যাটকে প্রেগনেন্সির সময় কী কী খেতে দিতে পারেন এক্সট্রা। ভাইটামিন নিয়ে অলরেডি আমি একটা ভিডিও শেয়ার করেছি যে আপনার ক্যাট প্রেগনেন্সির সময় কি ভাইটামিন খাওয়ালে ভালো হয়, সে ভাইটামিনটা দিবেন এবং তার পাশাপাশি কি খাওয়াবেন সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। সো আপনার ক্যাট যখন বেবি দিয়ে দিবে, ফার্স্টে তো গেল যে কীভাবে আপনারা ওকে মেন্টালি সাপোর্ট করবেন, আদর করবেন। সেকেন্ডলি হচ্ছে আপনার ক্যাটের বেবিগুলো খাবার পাচ্ছে কি না ঠিকভাবে সেটা ইনশোর করবেন, কজ এই টাইমে ওদের চোখ ফুটে না, অনেক টাইম ওরা খুঁজে পায় না যে ওদের খাবার কোথায় আছে। সেক্ষেত্রে আপনারা যা করতে পারেন, যখন দেখবেন একটা বেবি তার খাবার খুঁজে পাচ্ছে না তখন আপনার ওই বেবিকে অবশ্যই আপনাদের হাত দিয়ে খাবারের সামনে দাঁড়া করে দিতে পারেন বা খাবারের সামনে ওদের মুখটা দিয়ে দিতে পারেন। তখন ওরা নিজেরা খুঁজে খেয়ে নেবে, কারণ ওদের চোখ ফুটে নাই এবং ওরা নিউ বর্ন বেবি, সো ওদেরও ফার্স্ট টাইম। অ্যান্ড আপনার ক্যাটের যখন বেবি দেওয়ার টাইম আসবে তখন অবশ্যই যেমন একটা কার্টুনে গরম কাপড় দিয়ে আপনার ক্যাটকে শুয়ে রাখবেন, যেখানে আপনার ক্যাট কমফোর্টেবলভাবে বেবি দেবে। এবং আপনার ক্যাটের বডিতে যেহেতু পেন থাকবে অবশ্যই বেরোতে যাবে না সেখান থেকে। সো সেখানে আপনি আপনার ক্যাটকে সেদ্ধ চিকেন এবং সেদ্ধ ডিম যে আছে সেটা খেতে দিতে পারেন। আপনার ক্যাটকে একটু পরপর ইনশোর করবেন যে খাবে কি না এবং এভাবে আদর করবেন। অবশ্যই পুরোটা সময় ওর পাশে থাকার চেষ্টা করবেন, কারণ এই সময়টা ওদের জন্য অনেক কষ্টদায়ক। এবং অনেকে ভয় পেয়ে থাকেন বেবি হবে কিভাবে, ডক্টর লাগবে কি না, অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি না, কিচ্ছু লাগবে না। আপনারা জাস্ট ওদের প্রেগনেন্সির সময় ওদের খাওয়া দাওয়াটা দেখবেন এবং কখন বেবি হবে সেটা নোটিস করে রাখলেই হবে। তাছাড়া বেবি ওরা নিজেরাই দেবে, আপনারা জাস্ট দোয়া করবেন। এবং বেবির সাথে যে নাড়ি ফুল বের হয় সেটা ওরা খেয়ে নেয়। অনেকগুলো ক্যাট খায় না, এটা নর্মাল ব্যাপার। যদি কোনো ক্ষেত্রে দেখেন যে ওদের ফুল বের হয়ে আসে নাই সেক্ষেত্রেও সমস্যা নেই, পরবর্তীতে ওই ফুল বের হয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাটকে কার্টুনে খেতে দিচ্ছি, কারণ আমার ক্যাটেরও ফার্স্ট ডে ছিল এবং ওর বডিতে পেন ছিল, ওই বের হতে যাচ্ছিল না আর আমরাও বের করতে চাইনি ওকে। সো আপনারা এটাই করবেন যে ওকে বের না করলেই ভালো, যত ফার্স্ট ডে বডিতে অনেক পেন থাকে ওকে ওখানেই খাবার দিবেন। তারপর থেকে ওই নিজে যখন একটু বেটার ফিল করবে ওই নিজেই কার্টুন থেকে বের হবে খাওয়া দাওয়ার জন্য, পটি করার জন্য। অ্যান্ড শীতকালে যদি আপনার ক্যাটের বেবি হয় অবশ্যই আপনার ক্যাটের বেবি যাতে ঠান্ডা না লাগে সেটা ইনশোর করার জন্য বেবিসদের অলওয়েজ ঢেকে রাখবেন, ফ্যান অন করা যাবে না, গরম একটা প্লেসে রাখবেন অ্যান্ড গরম কাপড় দিয়ে ওদের ঢেকে রাখবেন যাতে ওদের ঠান্ডা না লাগে। অ্যান্ড গরম হলে তো সমস্যা নেই কোনো, বাট শীতকালে অবশ্যই দেখে রাখতে হবে, কারণ এই সময়ে বাবুদের ঠান্ডা লাগার চান্সেস অনেক বেশি থাকে।
কিটেন্সদের, অ্যান্ড ওদের ঠান্ডা লাগলে বাঁচানো অনেক অসম্ভব ব্যাপার। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার ক্যাটের বেবিসগুলো সুস্থ ছিল এবং ভালো ছিল। আমরা ভালোভাবে টেক কেয়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার ক্যাট অনেক লক্ষ্মী, নিজে সব করেছে। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া, ওর পাশে থাকা, আদর যত্ন এগুলো ইনশিওর করেছি। আপনারা এগুলো ইনশিওর করবেন, তাহলেই হবে। আর অবশ্যই ওর প্রেগনেন্সির সময়, বাবু হওয়ার পর ওর যত্ন নেবেন। অ্যান্ড 1 মাস পর্যন্ত ওর বাবুরা অন্য কিছু খাবে না, ওর মায়ের দুধই খাবে। যখন 1 মাস হয়ে যাবে তখন ওদের খাবার নিয়ে ট্রেন করা লাগে, এক্সট্রা খাবার, সেটা নিয়েও আরেকটা ভিডিও ইনশাল্লাহ দেব। আর হ্যাঁ, অবশ্যই আপনার ক্যাট যখন দেখবেন নর্মাল হয়ে এসেছে, কিছুটা কার্টুন থেকে বের হয়ে খাচ্ছে, ওই স্বাভাবিক হয়ে গিয়েছে, কার্টুন থেকে বের হচ্ছে, তখন ওর কিচেন্সগুলো একটু বড় হয়ে যাবে। তখন অবশ্যই ওই কিচেন্সগুলোকে একটু সাইড করে যে কাপড় ওরা শুয়ে আছে ওই কাপড়টা অবশ্যই আপনারা চেঞ্জ করার ট্রাই করবেন। ডেইলি অন্য কাপড় দেওয়া ট্রাই করবেন, অন্য একটা ক্লিন কাপড় দেওয়া ট্রাই করবেন। এবং কিটেন্সের জন্য দোয়া করেন, তারা যাতে সুস্থ থাকে, আল্লাহ যাতে তাদের সুস্থ রাখে। মাশাআল্লাহ 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 অবশ্যই বলে দিন যাতে তাদের নজর না লাগে। ইনশাল্লাহ ওদের নিয়ে আরও ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব, যাতে আপনারাও আপনাদের ক্যাটসদের ভালোভাবে যত্ন নিতে পারেন, সবসময় সুস্থ থাকে তারা। আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন ওদের সুস্থতার জন্য, কারণ সুস্থতা দান করা মালিক একমাত্র আল্লাহ। তার উসিলে আমরা তাদের সুস্থ রাখতে পারবো, আমিন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করেন।